Subscribe now. দুপুর 2:30 সবাই লাঞ্চ শেষ করে ডাইনিং রুমে বসে আড্ডা দিচ্ছে। জাংকুক আর তের বিয়ের ব্যাপার নিয়ে প্ল্যানিং করছে। বোগাম একটু ফ্রেশ হতে গিয়েছিল, একটু পরে এসে সোফায় বসে। বোগাম এদিক ওদিক তাকিয়ে লিসাকে কোথাও দেখতে না পেয়ে বোগাম সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, সবাই তো এখানে, কিন্তু লিসাকে দেখছি না, ও কোথায়? জিমিন বলল, লিসা তো বাইরে গেছে, ওর নাকি কোন স্পেশাল গেস্ট আসবে, তাকে রিসিভ করতে গেছে। বোগাম ভ্রু কুঁচকে ভাবলো, লিসার আবার কোন স্পেশাল গেস্ট আসবে, তাও আবার এখানে। বোগাম বিষয়টা দেখার জন্য ধীরে ধীরে উঠে বাইরের দিকে গেল। বোগাম বাইরে এসে দেখলো লিসা ফোনে কারোর সাথে কথা বলছে। বোগাম লিসার কাছে এগিয়ে গেল। লিসার কাছে এসে পেছন থেকে লিসাকে ডাক দিল। লিসা বোগামের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আপনি আপনি এখানে কি করছেন? বোগাম বলল, লিসা, তোমার সাথে আমার কিছু কথা আছে। লিসা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আমার সাথে আপনার আবার কিসের কথা? আপনি তো আমার চেহারাও দেখতে পছন্দ করছেন না, তাহলে আমার সাথে কিসের কথা থাকতে পারে আপনার? বোগাম বিনীত সুরে বলল, লিসা, আমার কথাটা শুনো। লিসা পাঠ নিয়ে বলল, দেখুন, আমার আপনার সাথে এখন কথা বলার কোনো সময় নেই। আমার একজন স্পেশাল গেস্ট আসবে এখানে, তার জন্য অপেক্ষা করছি, তাই আমাকে প্লিজ ডিস্টার্ব করবেন না। লিসার কথা শুনে বোগামের রাগ আরো বেড়ে গেল। বোগাম দাঁতে দাঁত চেপে কটমটো করে বলল, কে এমন আসবে যে যার জন্য তুমি এত ওয়েট করছো? লিসা বলল, সেটা আমি আপনাকে কেন বলতে যাব? আমার লাইফ, আমি যা খুশি তাই করি, সেটা আপনি কেন জিজ্ঞেস করবেন? বোগাম চোয়াল শক্ত করে লিসার সামনে আঙ্গুল তুলে বলল, দেখো লিসা, তুমি কিন্তু একটু বেশি বেশি কর। বোগামের কথা শেষ হওয়ার আগে গেট দিয়ে একটা বাইক এসে দাঁড়ালো। বাইকের শব্দে দুজনে পেছনে তাকালো। বাইক থেকে একটা ছেলে নেমে দাঁড়ালো। লিসার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হেই বারবি ডল, চলে এসেছি আমি। ছেলেটার কথায় লিসা একগাল হাসি দিয়ে দৌড়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরলো। বোগামের ওদের এভাবে দেখে প্রচুর রাগ হচ্ছে। রাগে হাত শক্ত করে মুঠো করে নিল। অগ্নি চোখে ওদের দিকে তাকিয়ে রইল। বোগাম ভালো করে খেয়াল করলো, এই ছেলেটা তো সেই ছেলেটা, মানে ছবির ছেলেটা। বোগাম মনে মনে ভাবলো, এই ছেলেটার সাহস তো কম না, এখানেও চলে এসেছে, আবার আমার পিচ্চিটার সাথে কেমন চিপকে আছে। ওকে তো আমি ছাড়বো না, আগে আমি লিসার সাথে কথা বলি। লিসা এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। ওর সাহস কি করে হলো যে ও অন্য ছেলের সাথে এইভাবে ক্লোজ হওয়ার? লিসা ছেলেটাকে বলল, তুমি এসে গেছো, আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম, চলো ভিতরে যাই। কথাটা বলে লিসা ছেলেটার হাত ধরে বাসার ভিতরে যেতে লাগলো। লিসা একবার আর চোখে বোগামের দিকে তাকিয়ে দেখলো। বোগাম কেমন জানি রাগে ফুলছে। এটা দেখে লিসা বাঁকা হেসে বোগামকে পাশ কাটিয়ে ছেলেটার হাত ধরে বাসার ভিতর চলে গেল। ওরা চলে যেতেই বোগাম পাশে থাকা একটা খালি টবে পা দিয়ে লাথি মেরে ফেলে দিল। তারপর নিজের চুল টেনে ধরে পাশে থাকা ছাতা বিশিষ্ট চেয়ারে বসে পড়ল। লিসা ছেলেটাকে নিয়ে বাসার ভিতর আসতেই সবাই ওদের দিকে তাকালো। জাংকুক ছেলেটার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আরে লে মিনহো, তুই এখানে? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ, কেমন আছিস তুই? মিনহো মুস্কি হেসে বলল, ভালো ভাইয়া, তোমরা কেমন আছো? উই আর গুড। মিনহো সুগার দিকে তাকিয়ে বলল, হোয়াটসঅ্যাপ ব্রো? সুগা হেসে দিয়ে বলল, এভরিথিং ইজ আপ ব্রো। লিসা জাংকুকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমি ওকে আসতে বলেছি, ভালো হয়েছে না? জাংকুক মুস্কি হেসে বলল, হ্যাঁ পিচ্ছি, অনেক ভালো করেছিস। লিসা মিনহোকে জিমিন আর তের সাথে পরিচয় করিয়ে দিল। মিনহো তের দিকে তাকিয়ে বলল, ওয়াও ভাবি, আপনি তো সত্যি অনেক সুন্দর, এই জন্যই তো আমাদের বাংলাদেশের ক্রাশ বয় আপনার প্রেমে পড়ে গেছে। ইস, ভাইয়ের আগে যদি আমি আপনাকে দেখতাম না, তাহলে আমি কিন্তু আপনাকে পটিয়ে ফেলতাম। মিনহোর কথায় সবাই হেসে দিল।
জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে মিনহোর দিকে তাকিয়ে আঙ্গুল নাড়িয়ে ইশারা করে বলল, নো বয়, নো ফ্লার্টিং উইথ মাই ওম্যান, শি ইজ অনলি মাই, ওকে? মিনহো নিজের দুই হাত উপরে তুলে নিয়ে আত্মসমর্পণের মতো করে বলল, কুল ব্রো, আই ওয়াজ জাস্ট কিডিং। আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই, এখনো তো আমার বিয়েই হয়নি। মিনহোর কথাই সবাই হেসে দেয়। বোগান এতক্ষণ ধরে বাইরে বসে আছে আর রাগে ফুলছে। মনে মনে ভাবলো, না, এভাবে বসে থাকলে চলবে না, আমার লিসার সাথে কথা বলতে হবে। কথাটা ভেবে বোগাম উঠে দাঁড়িয়ে ভেতরের দিকে গেল। ভেতরে ঢুকে বোগাম দেখলো লিসা আর মিনহো একসাথে অনেক ক্লোজ হয়ে বসে কিছু একটা নিয়ে হাসাহাসি করছে। এইসব দেখে বোগামের রাগে মাথা ফেটে যাচ্ছে। বোগাম রাগে কটমটো করতে করতে আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে হন হন করে চলে গেল। লিসা আর চোখে বোগামের চলে যাওয়া দেখে মনে মনে ভাবলো, বেচারা মনে হচ্ছে একটু বেশি রেগে আছে, এখন বুঝুক কেমন লাগে ভালোবাসার মানুষ যদি ইগনোর করে। কিছুক্ষণ পর লিসা ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমের দিকে যেতে লাগলো। সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে যেতে নিলেই হঠাৎ পাশের রুমের দরজা দিয়ে কেউ ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে ভেতরে নিয়ে গেল। দরজা বন্ধ করে লিসাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আচমকা এমন হওয়ায় লিসা একটু ঘাবড়ে গেল। সামনে তাকিয়ে দেখলো বোগাম ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। লিসা মনে মনে খুশি হলেও উপরে উপরে রাগ দেখিয়ে বলল, এইসব কি? এইসব কোন ধরনের ব্যবহার? আমাকে ভাবে এখানে ধরে আনার মানে কি? ছাড়ো না আমাকে। বোগাম চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, কে এই ছেলেটা? আর ওর সাথে তোমার এত কিসের ঘেঁষাঘেঁষি? হ্যাঁ, তোমার সাহস কি করে হলো ওর সাথে এত ক্লোজ হওয়ার? লিসা রাগী স্বরে বলল, সেটা জিজ্ঞেস করেন আপনি কে? আমার পার্সোনাল ব্যাপারে আপনাকে কেন বলতে যাব? কে হন আপনি? আমার কোন অধিকারে এসব জিজ্ঞেস করছেন আপনি? লিসার কথা শুনে বোগাম রাগ আরো বেড়ে যাচ্ছে। বোগাম রাতে খটমটিয়ে করে বলল, লিসা, ডোন্ট ট্রাই মাই পেশেন্ট। আমি কিন্তু সহজে রাগি না, তবে একবার রেগে গেলে তখন কিন্তু আমার ভয়ঙ্কর রূপটা দেখতে হবে, যেটা তোমার জন্য মোটেও ভালো হবে না। তাই আমার রাগ না বাড়িয়ে তাড়াতাড়ি করে বলো, ওই ছেলেটার সাথে তোমার এত ক্লোজ হওয়ার মানে কি? কে হয় ওই ছেলে তোমার? লিসা বলে উঠল, আমার লাইফ, আমার ইচ্ছে, যার সাথে খুশি তার সাথে ক্লোজ হব। এইসব জেনে আপনি কি করবেন? শুনুন, আমি এই যুগের মেয়ে, আপনি তো আর আমাকে ভালোবাসবেন না, তাই বলে কি আমি আপনার জন্য সারা জীবন বসে বসে কান্না করবো নাকি? আপনি ভালো না বাসলেও অনেক ছেলে লাইন ধরে আছে আমাকে পাওয়ার জন্য। আমিও তাদের ভেতর কি একজনকে বেছে নিব, তাদের সাথে ঘুরবো ফিরবো, মজা করব, যা খুশি তাই করব, দরকার হলে তাকে বিয়ে করব, তার সাথে ফুলসজ্জাও। আর বলতে পারলো না লিসা। তার আগেই বোগাম রাগে লিসার ঠোঁট কামড়ে ধরলো। বোগাম লিসার ঠোঁট কামড়াতে লাগলো। নিজের যত রাগ আছে লিসার ঠোঁটের উপর ঝাড়তে লাগলো। লিসা নিজেকে ছাড়ানোর জন্য মোছামুছি করতে লাগলো, কিন্তু বোগামের সাথে শক্তিতে পেরে উঠছে না। ঠোঁটে ব্যথা পেয়ে লিসা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। লিসা চোখের পানি বোগামের ঠোঁটে লাগতেই বোগামের হুঁশ আসলো। তবে ও লিসার ঠোঁট ছাড়লো না, কারণ বোগামের এখন লিসার ঠোঁটে নেশা ধরে গেছে। বোগাম কামড়ানো বন্ধ করে সফটলি ভাবে লিসার ঠোঁট চষে নিতে লাগলো। বোগামের ভালোবাসার ছোঁয়ায় লিসা ধীরে ধীরে শান্ত হয়ে আসে। লিসার শান্ত হয়ে আসা দেখে বোগাম লিসার হাত ছেড়ে দিয়ে এক হাতে লিসার কোমরে রেখে আরেক হাত দিয়ে লিসার কানের পিছনে চুলের ভিতর ঢুকিয়ে দিল। লিসাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে আরো গভীরভাবে লিসার ঠোঁটে স্বাদ নিতে থাকে। ভালোবাসা মানুষের এমন পাগল করা স্পর্শ লিসাও আর চুপ করে থাকতে পারল না। বোগামের গলা জড়িয়ে ধরে হাত দিয়ে বোগামের চুল শক্ত করে ধরে লিসা নিজেও বোগামের ঠোঁটে চুমু খেতে শুরু করলো। লিসার রেসপন্স পেয়ে বোগাম আরো পাগলের মতো লিসার ঠোঁট চষতে লাগলো। প্রায় 10 মিনিট ধরে এভাবে চুমু খাওয়ার পর বোগাম লিসাকে ছেড়ে দিয়ে লিসার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে দুজনে হাঁপাতে লাগলো।
তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের জন্য বলছি, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক বা কমেন্ট কিছুই করো না। প্লিজ একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইকে আমরা আরো উৎসাহিত হই। প্লিজ, ভিউজ আসে বাট লাইক আসে না, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দাও। থ্যাংক ইউ। বোগাম হাঁপাতে হাঁপাতে বলে উঠল, এখনো বলতে হবে? এখনো বলতে হবে কিসের অধিকারে করছি? তাহলে শোনো, ভালোবাসার অধিকারে। হ্যাঁ হ্যাঁ, তুমি সেদিন ঠিক বলেছিলে, ভালোবাসি আমি তোমাকে। আর আর এই ভালোবাসা শুধু আজকে থেকে না, সেই ছোটবেলা থেকেই তোমার প্রতি আমার একটা অনুভূতি কাজ করতো, যেটা ছোটবেলায় হয়তো বুঝতে না পারলেও বড় হয়ে সেটা আমি বুঝতে পেরেছি, যে আমি আমার এই পিচ্চিটাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি। লিসা অভিমানী সুরে বলল, মৃত্যু ভালোবাসলে তাহলে এতদিন বলেননি কেন? আর এত কষ্ট দিলেন কেন আমাকে? ভালোবাসলে কেউ কাউকে কষ্ট দেয়? আপনি একটা পচা লোক, এতগুলা পচা আপনি, একদম ভালো না। কথাগুলো বলে লিসা অভিমানী মুখটা আরেক দিকে ঘুরিয়ে নিল। বোগাম লিসার গালে হাত দিয়ে সামনের দিকে ঘুরিয়ে তারপর অপরাধী সুরে আদুরে গলায় বলল, আই এম সরি বাবু, আসলে তুমি আমার থেকে অনেক ছোট, তাই তোমার সাথে কোনো সম্পর্কে জড়াতে আমার সবসময় বিবেকে বাধা দিত। আর তাছাড়া তুমি তো জাঙ্কুকের বোন, তোমার সাথে সম্পর্কে জড়ালে জাঙ্কুক যদি আমাকে ভুল বুঝে এটার ভয় বেশি হতো, তাই মনে মনে ঠিক করেছিলাম তোমাকে কখনো আমি আমার মনের কথা বলবো না, সারা জীবন দূর থেকে ভালোবেসে যাব। তবে কাল তোমার ওই ছেলেটার সাথে দেখে আমি বুঝতে পেরে গেছি যে আমার ধারণা ভুল। আমি তোমাকে না পেলে সেটা আমি সহ্য করতে পারবো, তবে তোমাকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারবো না, কখনো না। বুঝতে পেরেছো? বোগামের কথা শুনে লিসা খুশি হয়ে ঠোঁট কামড়ে লাজুক হাসলো। বোগাম আবার বলে উঠল, ওই ছেলেটা তো আমি কিছুতেই ছাড়বো না, ওর সাহস কি করে হলো তোমাকে ছোঁয়ার? ওকে তো আমি। বোগামের কথা শেষ হওয়ার আগেই লিসা তড়িঘড়ি করে বলে উঠল, ওর নাম লেমিনহো, ও আমার খালার ছেলে, মানে আমার খালাতো ভাই। আমরা আপন ভাই বোনের মতো, আসলে আমরা সমবয়সী তো, তাই আমাদের ভিতর বন্ধুত্ব স্বরূপ আচরণই বেশি, তাছাড়া আর কিছুই না। বোগাম কিছু একটা ভেবে ব্রুকোসকে বলে উঠল, এক মিনিট, তার মানে তুমি ইচ্ছে করে করছিলে এসব, তাই না? যাতে আমি রেগে গিয়ে তোমাকে আমার মনের কথা সব বলে দিই, তাই তো? বোগামের কথায় লিসা থতমত খেয়ে গেল। এই রে, ধরা খেয়ে গেলাম বুঝি। লিসা একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, না না, কি বলছেন এসব? আমার মতো মাসুম ইনোসেন্ট বাচ্চার মাথায় কি এসব কুবুদ্ধি আসতে পারে নাকি? কখনোই না, তবা। বোগাম এক ব্রু কুচকে সন্দেহ নজরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো লিসার দিকে। অবস্থা বেগতি দেখে লিসা ওখান থেকে বাঁচার জন্য দরজার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, আরে ভাইয়া তুই? লিসার কথা শুনে বোগাম ঘাবড়ে গিয়ে তড়িঘড়ি করে লিসাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। এই সুযোগে লিসা ওখান থেকে দৌড়ে দরজার কাছে এসে বোগামের দিকে তাকিয়ে জিভ দেখিয়ে হেসে হেসে বলল, উল্লু বানাইয়া বড় মজা আয়া। বোগাম লিসার দিকে ধেয়ে যেতে যেতে বলে উঠল, তবে রে দাঁড়াও, দেখাচ্ছি মজা, আমাকে বোকা মারানো, আজ তোমার খবর আছে। লিসাকে আর পাইকে এক ছুটে ফুরুত ওখান থেকে। বোগাম দরজা পর্যন্ত এসে থেমে যায়, এক হাত কোমরে রেখে আরেক হাত দিয়ে নিচের চুল টেনে ধরে ঠোঁট কামড়ে হেসে মাথা নেড়ে বলে উঠল, একটা পিচ্ছি, আসলে পিচ্ছি। বিকাল 5:30। সুগা জিমিনের হাত ধরে ছাদে নিয়ে এলো। ছাদে এসে জিমিন সুগার দিকে তাকিয়ে ব্রো কুচকে বলল, কি ব্যাপার, আমাকে কেন নিয়ে এসেছে? কেন? সবাই কত সুন্দর পুলের পাশে আড্ডা দিচ্ছে, আমি ওদের কাছে যাব, ছাড়ো আমাকে। কথাটা বলে জিমিন চলে যেতে নিলেই সুগা জিমিনের হাত টেনে ধরে নিজের সাথে মিশিয়ে বলল, আরে ওদের আড্ডায় কি মজা আছে, আসল মজা পেতে চাইলে আমার সাথে আড্ডা দাও, দেখবে মজা আর মজা। কথাটা বলে দুষ্টু হেসে একটা চোখ মারলো সুগা। জিমিন মুখ কুচকে বলল, কি তোমার মাথায় শুধু এগুলোই ঘুরে, তাই না? যত সব দাও, ছাড়া আমাকে যেতে দাও।
সুগা জিমিনের মুখের দিকে ঝুঁকে দুষ্টু হেসে বলল, আগে আমাকে চুমু খেতে দাও, তাহলে যেতে দিব। অনেক দিন হলো তুমি আমাকে চুমু দাও না। জিমিন বলল, কি মিথ্যুক, অনেকদিন কোথায় হলো, পরশুই দিয়েছে চুমু। তো সেই পরশুদিন তুমি আমাকে চুমু দিয়েছো। এর মাঝে কতটা ঘন্টা, কতটা মিনিট, কতটা সেকেন্ড পার হয়ে গিয়েছে তুমি সেটা জানো? আজ তো আমার চুমু চাই চাই। চুমু না দিলে কিন্তু আমি তোমার পিছু কিছুতেই ছাড়বো না। দেখো, আমাকে একদম বিরক্ত করবে না। আজ কোনো চুমু টুমু হবে না, সরো, যেতে দাও আমাকে। কথাটা বলে জিমিন সুগার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে যেতে নিলে সুগা পেছন থেকে হাত টেনে ধরে গেয়ে উঠল, তুমি চুমু দিয়েছিলে পরশু, আর কেন দাওনি? দেখো, চুমু না দিলে কিন্তু এখান থেকে এক দফা দাবি দিয়ে অবরোধ ঘোষণা করে দিব বলে দিলাম। জিমিন বলল, তোমার যা ইচ্ছা তাই করো। আমি যখন বলেছি চুমু দেব না মানে দেব না। আমিও বলছি আজ আমি চুমু নিয়েই ছাড়বো। চুমু না দিলে এখনই ছাদ থেকে লাফ দিয়ে সুসাইড করব আমি। তখন কিন্তু বসে বসে আফসোস করবে, আরে আমার এত সুন্দর একটা বয়ফ্রেন্ড সামান্য একটা চুমুর জন্য মরে গেল। তখন বুঝবে আমার কদর, এখনো সময় আছে কিন্তু। জিমিন ভাবলেশীন ভাবে বলল, তোমার এসব ড্রামা আমার সামনে চলবে না, বুঝেছো? তাই এসব নাটক করে কোনো লাভ নেই। সুগা মিছিমিছি ব্যর্থ প্রেমিকের ভান ধরে বলল, কি এত বড় কথা? আমার মতো মহাপ্রেমিকের উপর প্রশ্ন উঠেছে? ঠিক আছে ঠিক আছে, আজ তোমাকে দেখিয়ে দিব যে আমি কত বড় মহাপ্রেমিক। আজকের পর থেকে আমার নামও ইতিহাসের পাতায় লেখা থাকবে, এক মহান প্রেমিক চুমু না পেয়ে আত্মহত্যা করেছে। এসব বলে সুগা ছাদের কিনারায় রেলিং এর কাছে এসে বলল, এখনো সময় আছে কিন্তু, আমাকে আটকাও। জিমিন মুখের উপর দিয়ে হাই তোলার মতো করে বলল, তোমার ড্রামা দেখে আমার ঘুম ধরে যাচ্ছে। কি এত বড় ইনসাল্ট! এখন তো তুমি আমাকে বাধা দিলে আমি আর মানবো না। হেই দুনিয়া, বিদায়, দুআও মে ইয়াদ রাখনা। কথাটা বলে সুগা রেলিং ধরে নিচের দিকে তাকালো। ভেতরে ভেতরে তো ওর হাঁটু কাঁপছে ভয়ে, কিন্তু জিমিনের সামনে কিছুতেই নত হবে না। নিচে পুলের পাশে বসে সবাই আড্ডা দিচ্ছিল। কথা বলতে বলতে হঠাৎ লেমিনহোর নজর গেল উপরের ছাদে থাকা সুগার দিকে। লেমিনহো সুগার দিকে তাকিয়ে ব্রো কুঁচকে বলল, সুগা ব্রো, ওখানে কি করছো? লেমিনহোর কথায় সবাই উপরের দিকে তাকালো। জাংকুক বলল, সুগা, ছাদে কি করছিস একা একা? সুগা ওদের দিকে তাকিয়ে দুঃখনী গলায় বলল, সুইসাইড গাওয়ালো, সুইসাইড। জিমিনের দিকে আঙ্গুল তুলে বলল, এই বাসন্তী আমাকে চুমু দেয় না, তাই আমি সুইসাইড করছি। বিদায় গাওয়ালো, বিদায়। সুগার কথায় সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। লেমিনহো নিজের ফোন বের করে বলল, দাঁড়াও ব্রো, দাঁড়াও দাঁড়াও, আগে আমি ফোন বের করে ভিডিও অন করি, তারপর সুইসাইড করিও। এই প্রথম চুমুর জন্য কেউ সুইসাইড করবে, এই ভিডিও তো একদম ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়ে যাবে। মরার পর তুমি একদম সেলিব্রিটি হয়ে যাবে ব্রো। জিমিনের দিকে সুগার কাণ্ড দেখে রেগে খোঁটোমোটো করছে। সবার সামনে কিভাবে চুমুর কথা বলছে, বেশরম কোথাকার। জিমিন দাঁত খোঁটোমোটো করে বলল, তুমি যদি এখনই এই ড্রামা বন্ধ না করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি গিয়ে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিব। সুগা ভয় পেয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, না না, তার কি দরকার আছে? তুমি যখন এত ইনসিকিউর করছো তাহলে কি আর আমি তোমাকে ছেড়ে যেতে পারি বলো? সুগা জিমিনের কাছে এসে বলল, চলো আমার কিউটি পাই, চলো চলো নিচে যাই। জিমিন সুগার থেকে নিজেকে ছাড়িয়ে বেঞ্চি কেটে ওখান থেকে চলে গেল। সুগা বেচারা তো চুমু খাওয়া হলো না। বেচারা জিমিনের পিছন পিছন গেল আর মনে মনে ভাবলো, বাল বাল বাজ গেয়া। একটু পর সবাই বাসায় চলে গেল।